যে খবরটির দিকে এবারে নজর রাখবো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রধান জেপি নাড্ডা দিল্লিতে সদর দফতরে বিজেপির জাতীয় পদাধিকারিকদের বৈঠকে যোগ দিয়েছেন। আপনাদের জানিয়ে রাখছি, আজকেই হয়তো বিজেপির পরবর্তী কার্যকরী সভাপতি কে হবেন তার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। বিজেপির দিল্লি স্থিত সদর দফতরে আজকে কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে যোগ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির বর্তমান যিনি সভাপতি রয়েছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ আরো অন্যান্য পদাধিকারীরা। এবং আজকেই চূড়ান্ত হতে পারে বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতির নাম, এমনটাই কিন্তু জল্পনা তুঙ্গে। মূলত বুথ মন্ডল স্তর থেকে শুরু করে সংগঠনের শীর্ষ স্তর পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বৈঠকের লক্ষ্য বলে জানা গেছে। এছাড়াও আলোচনা হবে সদস্য সংগ্রহ প্রক্রিয়া নিয়েও। ইতিমধ্যেই দায়িত্বভারও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সদস্য নিয়ে, নতুন সদস্য করা নিয়ে কিন্তু সেটা হয়েছে। সূত্রের খবর, জেপি নাড্ডার পরবর্তী সর্বভারতীয় সভাপতি কে হবেন তা নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। পরবর্তী ন্যাশনাল এক্সিকিউটিভ বৈঠক না হওয়া পর্যন্ত আপাতত কার্যকরী সভাপতির নাম চূড়ান্ত হতে পারে আজকের এই বৈঠকে। পরে প্রস্তাবিত নামে শিলমোহর দেবে বিজেপির সংসদীয় বোর্ড। এদিকে চলতি মাসের শেষ সপ্তাহে কেরলের পালাক্কড়ে শুরু হতে চলেছে আরএসএস এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের সমন্বয় বৈঠক। সূত্রের খবর, বিজেপির পরবর্তী সাংগঠনিক কর্মপদ্ধতি এবং নেতৃত্বের রূপরেখা চূড়ান্ত হবে কেরলের বৈঠকেই। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত লোকসভা ভোটে জয়ের ধারা অব্যাহত রাখতে পারলেও একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে পারেনি বিজেপি। মুখাপেক্ষী হয়ে থাকতে হয়েছে জোট সঙ্গীদের। একাধিক বিজেপি শাসিত রাজ্যেও বেশ খানিকটা ম্লান হয়েছে পদ্মঝড়। যদিও সামনেই আবার বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে পরবর্তী কার্যকরী সভাপতি কে হন সেদিকে কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলের। আপনাদের জানিয়ে রাখছি, আজকে দিল্লির সদর দপ্তরে বিজেপির সদর দপ্তরে কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির বর্তমান সভাপতি যিনি দেশের সভাপতি রয়েছেন বিজেপির জেপি নাড্ডা সহ আরো অন্যান্য পদাধিকারিকরা কিন্তু আজকের এই বৈঠকে অংশ নিয়েছেন এবং একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। মূলত বুথ মন্ডল স্তর থেকে শুরু করে সংগঠনের শীর্ষ স্তর পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া নিয়েও কিন্তু এই বৈঠকে আলোচনা হয়েছে বলেও কিন্তু সূত্র মারফত জানা গেছে। भारतीय जनता